আমার বিয়ের প্রায় 17 বছর চলে গেল, কিন্তু বাবাকে কোনোদিন ডেকেও আমাদের বাড়িতে আনতে পারিনি। হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়ে, তাই ভাবছে ঢাকাতেই ডক্টর দেখাবে। এই সুযোগে জামাই শ্বশুরের জন্য 4 কেজি ওজনের বড় একটা কোরাল মাছ কিনে আনে। জীবনে প্রথমবার এত বড় মাছ কেটে রান্না করব, আর সবার পছন্দের ইফতারিও বানালাম। বাবার বাড়িতে পায়ের উপর পা তুলে বসে থাকা মেয়েটাও বিয়ের পরে সব কাজ শিখে যায়। রোজা রেখে একটু কষ্ট হলেও জানটায় শান্তি লাগে যখন বাবার বাড়ির মানুষদেরকে কিছু একটা রান্না করে খাওয়াতে পারি। এত বড় মাছ কিভাবে কি করব, মাছের কাঁটাগুলো কাটতেই তো আমার ভয় লাগতেছিল। সে কিন্তু বাজার থেকেই মাছটা কেটে আনতে পারতো, আমি টাকা বাঁচানোর জন্য বলেছিলাম এভাবেই নিয়ে আসতে। মনে মনে অনেক ভয় লাগছিল, জানি না এত বড় মাছ আমি কেটে পরিষ্কার করে কিভাবে রান্না করব। মাছের মাথা তো কোনো রকম কেটে নিলাম, এবার মাছগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। একটা সময় ছিল বাবাকে ডেকেও কোনোদিন আমাদের বাড়িতে আনতে পারিনি। মেয়ে কোথায় থাকে, কি খায় না খায়, এসব দেখার ভাগ্য আমার বাবার কোনোদিনও হয়নি, যদিও এর অনেকগুলো কারণ ছিল। যাই হোক, অনেক কষ্ট করে কোনো রকম মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে আমি মশলাও কষিয়ে নিচ্ছি মাছটা রান্না করার জন্য। শুধু কি এইসব রান্না করলে হবে, ইফতারিও তো বানাতে হবে, তাই একটা চুলাতে আমি ইফতারি রান্না বসিয়ে দিয়েছি। এই তো এখন মাছগুলোতে একটু সুন্দর করে মশলা মাখিয়ে কিছু সময় রেখে দিব। বাবা মায়ের সামনে এত এত কাজ করতে আফসোস লাগে কেন জানেন? বিয়ের আগে যদি বাবার বাড়িতে বসে একটা দিন মা বাবাকে রান্না করে খাওয়াতাম, মা বাবার কথাই তো ঠিক মতো শুনতাম না। আর এটা টের পেয়েছি শ্বশুর বাড়িতে আসার পর। আমি যখন কাজ করি আমার বাবা এভাবে চুপ করে বসে থাকে আর ভাবে আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। আসলে সন্তান যত বড়ই হোক না কেন, মা বাবার কাছে সারা জীবন ছোটই থেকে যায়। প্রথমেই বলেছিলাম আমার বাবা একটু অসুস্থ, না হয় এইসব কাজ কিন্তু আমার বাবা নিজেই করত। মেয়ের বাড়িতে বেড়াতে আসছে তাতে কি, সে কিন্তু একেবারেই বসে থাকার মানুষ না। বারবার বলছিল মা আমার কাছে দাও, আমি এগুলো করি, তুমি তো রান্না করতেছো। আমি রান্নার ফাঁকে পেঁয়াজ বেগুনি এইসব ভেজে নিয়েছি, অন্যদিকে একটু নুডলস রান্না করতেছি। মনে হয় প্রতিটা মা বাবারই স্বপ্ন থাকে মেয়ের বিয়ের পর মেয়ের শান্তিটা নিজের চোখে দেখবে। পরিবারে কিছু মানুষ আছে তারা আমাদেরকে যত ঠকিয়েছে আল্লাহ আমাদের ততই আপন করে নিয়েছে। আমার বাবা মা আমার বাড়িতে আসবে, তাদের পছন্দ মতো আমি রান্না করে খাওয়াতে পারবো, 2টা দিন আমার কাছে বেড়াতে পারবে। বিশ্বাস করেন একটা সময় এসব আমি কল্পনাও করতে পারতাম না। যাই হোক, ওইসব কষ্টের কথা না হয় অন্য একটা সময় বলবো। জামাই সেই সকালবেলা বাজার করে দিয়ে তার কাজে চলে গেছে। তার আসলে এই পৃথিবীতে আপন বলতে তেমন কেউ নেই। আমার মা বাবা, তার শ্বশুর শাশুড়ি, এমনটা সে কখনো দেখে না। তার নিজের মা বাবার মতোই তার কাছে মনে হয়। এই যে আমি বড় কোরাল মাছ এক পাশে রেখে গলদা চিংড়ি মাছ কেটে নিচ্ছি, মাত্র 2টা বড় গলদা চিংড়ি মাছ কেন কাটছি জানেন? সে জানে আমি শুধু কোরাল মাছ রান্না করব। সে তার নিজের হাতে ফ্রিজ থেকে এই 2টা মাছ নামিয়ে রাখছে তার শ্বশুর শাশুড়ির জন্য। তাহলে নিজের মেয়ে কি মা বাবাকে কম ভালোবাসে? আসলে আমি ভেবেছিলাম ইফতারের পরে তো ওইভাবে কেউ খেতেই পারে না। আগে রান্না করা গরুর মাংস ফ্রিজে আছে, তাই ভাবছিলাম অল্প কিছু রান্না করব। খাবার অপচয় করা আমি একদমই পছন্দ করি না। 2টা ডাল ভাতের জন্যই তো এই শহরে আসছি, আর কত কষ্ট করি। তাই আমাদের প্রতিদিন যতটুকু খাবার লাগে এতটুকুই আমি রান্না করি। ছোটবেলা মায়ের মুখে শুনতাম ঘরের বউ হিসেবে হলে সংসার উন্নতি হয়। জানি না এই সংসারের জন্য আমি কতটুকু করতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।